হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটাও একটু অন্যরকম হতে চলেছে। আমি বলেইছিলাম লাস্ট ভিডিওতে যে একটা শান্তিনিকেতনের কী কী কিনলাম সেটা নিয়ে একটা হল ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটাও হচ্ছে সেই রকমই একটা ভিডিও, একটা হল ভিডিও। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে কী কী কিনেছি সেটার উপর একটা হল ভিডিও। তো বেশি দেরি করবো না, চলো ভিডিওটাকে স্টার্ট করি। আচ্ছা, তো সবার প্রথমে এই প্যাকেটটা আছে। এই প্যাকেটটার মধ্যে থেকে দেখি কি বেরোয়। আচ্ছা, সবার ফার্স্টে অ্যাকচুয়ালি এইবার না অনেক কটা কুর্তিই কিনেছি, শাড়ি সেইভাবে কিছু কেনা হয়নি। তো কুর্তি প্রচণ্ড খুবই ভালো। তো অ্যাকচুয়ালি এইবার অনেক কটা কুর্তিই কিনেছি, শাড়ি সেইভাবে কিছু কেনা হয়নি, কারণ এইবার গিয়ে দেখলাম কুর্তির কালেকশনগুলো খুব খুব ভালো ছিল এবং আমার কুর্তিরও দরকার ছিল, তো সেই জন্য কুর্তিই কিনেছি। তো সবার প্রথমে এই কুর্তিটা নিয়েছি। আশা করি বোঝা যাচ্ছে, খুব সুন্দর একটা ওয়ার্ক, খুব সুন্দর কাজ। তো দেখার সাথে সাথে এটা পছন্দ হয়ে গেছিল, তো এইটা নিয়ে নিয়েছি। তো এইটার প্রাইস নিয়েছে 350। বলেছিল 350, কিন্তু একটু বার্গেনিং করার পর এটা আই থিঙ্ক 300-এ দিয়ে দিয়েছে, কারণ এর চেয়ে বেশি আর কমাচ্ছিল না। এইবার গিয়ে দেখলাম ওরা একদমই আর বার্গেনিং করলেও জিনিসপত্রের দাম কিন্তু কমাচ্ছে না। নেক্সট এই দুটো, আচ্ছা যদি পারি না ভিডিওটা আমি কুর্তিগুলো পরে পিকচার বা ভিডিও যদি পারি তাহলে আমি পাশে আপলোড করে দেবো। আর এই পরেরটা হচ্ছে এইরকম দুটো সেট নিয়েছি। এটা একটা সেটই ছিল কুর্তির। এই যে এইটা হচ্ছে কুর্তিটা, সামনের দিকটা পেছনের দিকটা দুটোই সমান, গলার কাছে এরকম একটু কাজ করা আছে। মোস্ট প্রবাবলি এগুলোকে আজরাক প্রিন্ট বলে। হাতাটাও 3/4 দেখতে পাচ্ছ। এই একটা এটা হচ্ছে কুর্তিটা। নেক্সট যেটা এটার সাথে প্যান্টটা আসছে সেটা হচ্ছে এইটা। প্যান্টটা এটার অপোজিট কালারটা, অফ হোয়াইট কালারের প্যান্টটা, আর এই রয়্যাল ব্লু কালারের প্রিন্টটা রয়েছে। এটা হচ্ছে প্যান্টটা, স্ট্রেট প্যান্ট রয়েছে এটা, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে নিয়েছি। এই দুটো বলেছিল না, এই দুটো সেট 350 নিয়েছিল। সেট অনুযায়ী আমার মনে হচ্ছে এইটার দামটা একটু কম, তো এটাও 350 নিয়েছিল। আচ্ছা, যদি তোমরা যাও মানে শান্তিনিকেতনের সোনাঝুরিতে যদি যাও, এখন তো ওই ভেতরের দোকানগুলো সব তুলে দিয়েছে, সোনাঝুরি থেকেই কিনতে হবে গেলে। তো বেসিক্যালি কুর্তির দাম কিন্তু একই রকম, যেটা দেখলাম 350 করেই ম্যাক্সিমাম, যে সিঙ্গেল কুর্তিগুলো পাওয়া যাচ্ছিল ম্যাক্সিমাম 350 করে, কয়েকটা আছে 250 200 করে বলছিল। তো অবশ্যই অল্প করে বার্গেনিং করো, কারণ ওরা একটু দামটা বাড়িয়েই রাখে। নেক্সট কিনেছি হচ্ছে এই কুর্তিটা। এটাও অফ হোয়াইট কালারের মধ্যে, আর এরকম ভাবে রেড কালারের ওয়ার্ক করা রয়েছে। পিছন দিকটা কিছু নেই, সামনের দিকটা শুধু একটা ওয়ার্ক করা রয়েছে এইভাবে। এইটাও 350 নিয়েছে, কিন্তু আমি বললামই বার্গেনিং করার পর একটু দাম কমিয়েছিল। এক্স্যাক্টলি প্রাইসটা এইটার আমার এখন মনে পড়ছে না, কারণ এটার সাথে এই দুটো কুর্তিও নিয়েছি। তো যদি মনে পড়ে আমি স্ক্রিনে কোথাও মেনশন করে দেবো। আর এইগুলো হচ্ছে 250 করেছিল এই কুর্তিগুলো। এইটা একটা সেম এরকম একটা, পিওর কটন। এগুলো কিন্তু পিওর কটনের কুর্তি। এই দুটো 250 করে নিয়েছে। এগুলোর দাম 250 ছিল, কিন্তু আমার মনে হচ্ছে সমস্তটা বার্গেনিং করার পর, হ্যাঁ এগুলো আমি 200-এ পেয়েছিলাম। আর ওই 350 যে এই যে কুর্তিটা দেখালাম সাদা লাল, এই কুর্তিটা 350 ছিল, তো ওটাও আমি 300-এই নিয়ে নিয়েছি। নেক্সট যে প্যাকেটটা রয়েছে, ভিডিওটা খুব একটা বড় হবে না, কারণ সেই রকম বিশেষ কিছু কিনিনি।
তো যে কটা জিনিস কিনেছি আমি ভাবলাম একটু শেয়ার করে দিই, কারণ এর থেকে কি হয় তোমরা একটু প্রাইসের সম্বন্ধেও তোমাদের একটু আইডিয়া চলে আসবে। আর জিনিসগুলো খুবই ভালোই বলতে পারো, কারণ এর আগেও আমি অনেক কটা মানে শান্তিনিকেতন অনেকবার গেছি, সোনাঝুরি মার্কেট থেকে কেনাকাটি করেছি। ভেতরে তখন দোকান ছিল, সেখান থেকেও কিনেছি। তো এবার তো আর ভেতরের দোকানগুলো সব ভেঙে দিয়েছে, এবার সোনাঝুরি থেকেই সব কিছু কিনতে হলো। নেক্সট হচ্ছে এই একটা পাঞ্জাবি নিয়েছি, একদম প্লেন কটন অফ হোয়াইট কালারের একটা পাঞ্জাবির আচ্ছা পাঞ্জাবি রেটগুলো কিন্তু ওখানে 350 করেই বলছিল। কুর্তি পাঞ্জাবি ম্যাক্সিমামই ওখানে সমস্তটাই 350 250 এরকম রেঞ্জেই থাকে। গেলে খুঁজলে হয়তো তোমরা একটু বার্গেনিং করলে এর চেয়ে কমে পেয়েও যাবে। সেইভাবে আমরা, যেহেতু আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে ভোর 5টায় উঠে গেছি, আবার ওই দিনই আমাদের ফিরতে হতো, সেই জন্য খুব একটা বেশি দোকান ঘোরা হয়নি। যে কটা দোকান আমাদের হোটেলটা সামনে ছিল সে কটা দোকানই ঘুরেছি। আচ্ছা, এই ভিডিওটাতে আরও একটা কথা বলে দেবো, যে কিভাবে আমরা ট্রিপটাকে প্ল্যান করেছিলাম সেটাও বলে দেবো। লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। নেক্সট এরকম একটা পালাজো কিনেছি, এই যে এই পালাজোটার প্রাইস নিয়েছে 200। খুব একটা বেশি ঘেন নেই, কিন্তু 200 প্রাইস আমার মনে হলো ঠিকই আছে। আমি বলে দিচ্ছি, দেখো এই যে একটা কুর্তি দেখালাম, এটার সাথে ম্যাচ করেই এটা নেওয়ার চেষ্টা করেছি যাতে একটা সেট হয়ে যায়। এখন রোদ্দুরের শেডে মনে হচ্ছে দুটোর কালার আলাদা, কিন্তু সামনেই দেখলে খানিক মনে হবে একই কালার, অতটাও কিন্তু মনে হবে না যে আলাদা। এখন রোদ্দুরটা পড়ছে আর ফোনেও আছে বলে আমার মনে হয় যে ফোনেও ভিডিওটা, তার একটা প্লেন যাচ্ছে। শান্তিনিকেতন যাবো অথচ জুয়েলারি কিনবো না, সেটা তো হতেই পারে না, কারণ জুয়েলারির শান্তিনিকেতনের জুয়েলারি বেস্ট লাগে আমার কাছে। তো সেই জন্য অনেক জুয়েলারি থাকা সত্ত্বেও আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এই যে এই সেটটা নিয়েছি, এখনই খুলছি, আগে আমি খুলেও দেখিনি যে কীরকম। দাঁড়াও এক সেকেন্ড, ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইরকম দুটো ইয়াররিং আছে, এটার সাথে এরকম দুটো ইয়াররিং আছে, আর এরকম একটা চোকার পেয়ে যাবে। খুবই সুন্দর চোকারটা। আর এই সেটটার প্রাইসটা নিয়েছিল হচ্ছে 80 রুপিস, কারণ প্রথমে কত বলেছিল জানো, এই সেটটার প্রাইস বলেছিল হচ্ছে 120 টাকা। তারপরে আস্তে আস্তে বার্গেনিং করতে করতে 80 রুপিসে দিয়ে দিয়েছে। তাছাড়া ওখান থেকে আরও দুটো জিনিস কিনেছিলাম, একটা আমার মার জন্য আর একটা আমার পিসির জন্য, যেগুলো ওদেরকে দিয়ে দিয়েছি। তারপর ওই দোকানটা থেকেই আরও একটা ইয়াররিং নিয়েছি ব্ল্যাকের মধ্যেই, প্রত্যেক দিন ডেইলি ওয়্যারের জন্য এইরকম। এটা 30 রুপিস নিয়েছে ইয়াররিংটা। তো সেই রকম বিশেষ কিছু জুয়েলারি এবার কিনিনি, এই দুটোই কিনেছিলাম, কারণ প্রচুর এরকম কালেকশন আমার কাছে রয়ে গেছে। আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই শাড়িটা হচ্ছে খাদি কটনের, এরকমভাবে কাজ আছে, আর ভিতরে হচ্ছে একদম প্লেন, ভিতরটা হচ্ছে একদম প্লেন কিন্তু। হ্যাঁ, কোথা দিয়ে দেখাই, এক সেকেন্ড। ভিতরটা একদমই প্লেন, আর এরকম পাটটা রয়েছে, আর কুচির নিচের দিকটা এইরকম কাজটা পড়বে, পুরো হোয়াইট। তার সাথে এই কম্বিনেশনটা খুব ভালো লেগেছিল বলে আমি এই শাড়িটা কিনেছি। আচ্ছা, এই শাড়িটা কিন্তু আমি এইবার কিনিনি, এটা আগের বার যেবার গেছিলাম সেইবার কিনেছিলাম, তখন তো আমার এই চ্যানেলটা ছিল না, সেই জন্য শেয়ারও করতে পারিনি। তো এই শাড়িটা সোনাঝুরি হাট থেকেই কিনেছিলাম, তখন এইটার প্রাইস নিয়েছিল
500 রুপিস বলেছিল, কিন্তু আমি বার্গেনিং করে এটাকে 300 রুপিসে নিয়েছি। এইবার গিয়ে কিন্তু শাড়ির কালেকশন অতটা আমি ভালো পেলাম না। এইরকম শাড়িগুলো এবার বলছে 800-900 টাকা দাম, যেগুলো ম্যাক্সিমাম তুমি কত কমাতে পারবে, 500-600 টাকার বেশি ওরা কমাচ্ছে না। কিন্তু এই শাড়িটাই আমি ওখান থেকে নিয়েছিলাম কয়েক মাস নয়, প্রায় 6-7 মাস আগেই, তখনই কিন্তু 300 রুপিস নিয়েছিল। তো যাই হোক, এবার শাড়ির কালেকশন বেশি ভালো পাইনি বলে শাড়ি আর কিনিনি। আর এমনিতেও এত শাড়ি হয়ে গেছে যে আর, তো এই কটা জিনিসই কিনেছি। হয়তো হলটা বেশি বড় হলো না, যদি পারি ভিডিওগুলো কুর্তিগুলো পরে ছবি বা ভিডিও আপলোড করে দেব এই দুই সাইডে কোনো একটা জায়গায়। আর যদি না পারি তাহলে কিছু করার নেই। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুর ব্লগে বা এরকম কোনো হল ভিডিওতে, যেগুলো আমি বেড়াতে গিয়ে কোথাও থেকে কিনবো। আচ্ছা, যেটা আমি বললাম লাস্টে বলে দেবো কিভাবে আমি ট্রিপটা প্ল্যান করেছিলাম। এইটা শান্তিনিকেতনে, বেসিক্যালি শান্তিনিকেতনে যাওয়ার অনেক কটাই অপশান আছে। তোমরা ট্রেনে করেও যেতে পারো, গাড়ি করেও যেতে পারো। যদি ট্রেন বুক করতে চাও, মানে ট্রেনে করে যদি যেতে চাও, তাহলে আমি বলবো যে অনেক ট্রেনই আছে, কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে বন্দে ভারত। খুব কম টাইমে শান্তিনিকেতনে, মানে প্রায় এখান থেকে কটায় ছাড়ে, 5:55 ছাড়ে, আর শান্তিনিকেতনে 7:30টার মধ্যে ঢুকিয়ে দেয়। তো বন্দে ভারত খুব ভালো অপশান। তাছাড়াও অনেক ট্রেন আছে যেগুলো তোমরা আগের থেকে টিকিট বুক করে যেতে পারো, বা স্টেশনে গিয়েও টিকিট কেটে যেতে পারো। আর নেক্সট, যেহেতু আমাদের হাতে এবার টাইম ছিল না, সেই জন্য আমরা গাড়িতে গেছিলাম। সকালবেলা বেরিয়েছিলাম এখান থেকে ভোর 5:10-15 নাগাদ, আর আমরা শান্তিনিকেতনে পৌঁছেছিলাম হচ্ছে ওই 11:30-12:15, কারণ মাঝখানে দুবার দাঁড়িয়েছি চা খেতে, একবার টিফিন খেতে, তো সেই স্বাভাবিক কারণে একটু লেট হয়েছিল। আর তারপরে আবার ওই দিনই আমরা ফিরে এসেছিলাম। যে হোটেলটা আমরা বুক করেছিলাম লাস্ট ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, আমার হল ভিডিওতে। যদি না দেখে থাকো ভিডিওটা, অবশ্যই একবার চেক করে নিও। শকুন্তলা রিসর্ট, যেটা হচ্ছে সোনাঝুরির মধ্যেই, এবং ওই হোটেলটার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি সোনাঝুরির মধ্যেই থাকতে পারবে। তো আলাদা করে বাইরে হোটেল থেকে বেরিয়ে টোটো ভাড়া করে সোনাঝুরি যাওয়ার কোনোই দরকার নেই। একদম গেটের সামনে থেকে সোনাঝুরির মার্কেট শুরু হয়ে যাচ্ছে। এইটা একটা সুবিধা আছে, তেমন একটা অসুবিধাও আছে। শকুন্তলা যে রিসর্টটা, আমাদের রুমেও এবং আশেপাশের দু একটা রুমেও আমি শুনলাম যে প্রচুর ছাড় পোকা রয়েছে। তো সেই বিষয়টা একটু কেয়ারফুল থেকো। আর সেই বিষয়টাতে একটু কেয়ারফুল থেকো, কারণ সত্যি ছাড় পোকা ছিল। ফার্স্টে আমি এটাকে, পাশের রুম থেকে একজন বলছিল যে প্রচুর ছাড় পোকা, কিন্তু আমি সেটাকে একদমই সিরিয়াসলি নিইনি। তারপরে দেখলাম না, অনেক ছাড় পোকাই রয়েছে। তো সেই বিষয়টা একটা। আর তো শান্তিনিকেতনে সেরকম কিছু ওরকমভাবে বলার মতো নেই। সবাই আশা করি অনেকবার গেছো শান্তিনিকেতন। আর আমারও খুব একটা পছন্দের জায়গা, খুব একটা মনে হয় শান্তিপ্রিয় জায়গা একটা শান্তিনিকেতন। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুর ব্লগে। বাই।